আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই যে আজ থেকে শুরু হলো আমার নতুন খামারের কাজ। আমি আরেকটা খামার দিব নিচে। তো এই কারণে ৩টা গাছ কাটবো। তো এই গাছটি ভাইদেরকে আমি আজকে দিয়ে দিলাম কন্টাকে কাটার জন্য। তো এই যে একটা গাছ দেখেন কাটতাছে। তো আসলে যারা যেই কাজ করে তারা ওই কাজেরই পারদর্শ। তা আমাদের দ্বারা সম্ভব না এরকম গাছ কাটা। দেখেন এই সাইডেও ঘর, এই সাইডেও ঘর। তারপরে এই ডালগুলি উপর থেকে কাটতাছে। একটা ডালও মনে করেন ঘরের উপরে পড়বো না, কোথাও পড়বো না, মানে গাছের নিচেই ফালাইব গাছ। আর এই যে দেখেন এই জায়গায় একটা রশি লাগাইছে, ওই সাইডে একটা রশি লাগাইছে। তো এটা অর্ধেক কাইটে দিয়ে তারপরে ওই রশিতে টান দেয়, তখন আস্তে করে মনে করেন এই রশিতে এই যে দেখেন একদম গাছের গোড়া এসে বলল। তো আসলে কথা হলো যে কাজ যে করে তার ওই কাজেরই পারদর্শ। তো যে আপনাদের দেখাই আমি কোন জায়গায় ঘরটা দেবো। এই যে এটা আমার প্রথম ঘর। তো এই যে প্রথম ঘরের পিছন থেকে ওই যে কলা গাছ দেখেন, ওই কলা গাছ পর্যন্ত আমাদের সীমানা। তো এই জায়গা দিয়ে মনে করেন পিছন দিয়ে আরেকটা ঘর উঠাবো। যদি 8টা কি 10টা গরু মানে রাখা যায় এরকম একটা সিস্টেম করে উঠাবো আর কি ঘরটা। তো এই কারণে ইনশাল্লাহ কাজটা মানে পুরাপুরি কাজটা ধরতে আপনার কোরবানির ঈদের পরে ধরবো। তো ওই গাছগুলি এখন না কাটায় রাখলে কি আর সামনে বৃষ্টি হওয়ার চান্স বেশি, তো বৃষ্টি হবে এই কারণে কাইটে রাখলাম। তো দেখেন এরা মেশিন নিয়ে আসছে, মেশিন দিয়ে মনে করেন গাছটা কাইটে ফেলাইলো। তো 3টা গাছ কাটতে আমি তাদেরকে 3,500 টাকা কন্ট্রাক্ট দিছি। মানে আমার যদ্দূর প্রয়োজন ওদ্দূর রাখুম আর বাকিটা ওরা লাকড়ি বানাই দিব। তো দেখেন কি সুন্দর করে ওরা কাইটে ফেলাইলো। তো ওকে বেশি একটা সময় লাগে না, আর আধা ঘন্টার ভিতরে মনে করেন এই গাছটা কাইটে ফেলাই দিছে। তো ওরা যেহেতু কাজে পারদর্শ তাই এরা কাজটা মনে করেন খুব দ্রুত করে আনাইলো। তো এই যে এখানে আরেকটা গাছ কাটতাছে ওরা, এই যে গাছটা কাটতাছে, এখানে একটা নিম গাছ, নিম গাছটা কাটতাছে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর কয় টাকা খরচ হয় অবশ্যই এটা আপনাদের জানাবো আমি ইন টোটালি।